নেতাজিকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। আজ কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী। পুরসভায় নেতাজির চেয়ারে প্রণাম। নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কলকাতা পুরসভায় যান শুভেন্দু অধিকারী এবং সেখানেই নেতাজির চেয়ারে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী। একটু যদি সাইড হয়ে যান স্যার, ওই চেয়ারে নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামকে খুব তাড়াতাড়ি রেল মানচিত্রে জোড়ার উদ্যোগ। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর ঘোষণা, বিধায়ক যেই হন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ তিনি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। নন্দীগ্রাম এখানকারই বিধায়ক, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের উন্নয়নে কল্পতরু। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব, যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা। হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুন ভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। নন্দীগ্রামের জন্য তিনি একাধিক প্রকল্পের কথা জানিয়ে দিলেন। রেল প্রকল্প থেকে ব্রিজ নির্মাণ কিংবা রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল প্রকল্প, সবটাই কিন্তু তার গলায় উঠে এলো এবং তিনি রেয়াপাড়ার মঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে নন্দীগ্রামের মানুষের জন্য নানান উন্নয়নের কথাও বললেন।
ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। 7 ডিসেম্বরের মধ্যে কলকাতায় নির্বাচিত পুরো বোর্ড ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগে অচলাবস্থা তৈরি হয়। পরিষেবা বজায় রাখতে 8ই জুন বসানো হয় প্রশাসক বসানোর 6 মাসের মধ্যে নিয়ম মেনে নির্বাচিত পুরো বোর্ড। ভোটের আগে হবে ওয়ার্ড পুনর্বিন্যাস। যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7 ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই। এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। এদিন কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সব এমএলএরাই এসেছেন। এ পক্ষ পক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই। কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে যোগ দেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন প্রাক্তন চেয়ারম্যান মালা রায়। আমরা ওরা আর নয়, পরিষেবা দিতে সব পক্ষকে আবেদন মুখ্যমন্ত্রীর। গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। এখানে কত কর্পোরেট, কত সরকারি দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে। এখানে স্বাভাবিকভাবে এই শহরে কর্পোরেশনের কিছু কাজ আছে যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকার করে না। এই কাজ 1 মিনিট, 1 ঘন্টা, একদিনও বন্ধ রাখা যায় না। সাফাই অভিযান, পানীয় জল দেওয়া, পার্কিং এর ব্যবস্থা করা, পার্কগুলিকে রক্ষণাবেক্ষণ করা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ করা, প্ল্যান কনভার্সন, মিউটেশন, নানাবিধ কাজ রয়েছে যা আইন করে কর্পোরেশনকে আমরা আমাদের বিগত দিনের ব্যবস্থায় দিয়ে যাওয়া হয়েছে। প্রশাসক আমরা বসিয়েছি, প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের সকলের। আসুন আমরা ওরা নীতি ছেড়ে দিয়ে আমরা সবাই উন্নয়ন, বিকাশ, প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই। সামনেই বর্ষা। বিগত কয়েক বছরে দুর্যোগে ভেসেছে কলকাতা, হয়েছে প্রাণহানিও। বর্ষার আগেই ভেঙেছে পুরো বোর্ড। কর্পোরেশনে বসেছে প্রশাসক। এবার দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বিদায়ী কাউন্সিলরদের পথে নামার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকবারই কলকাতায় বর্ষা এলে এখানে জল জমে। বিগত 5-6 বছরের ইতিহাস যদি দেখেন তাহলে সাইক্লোন, ন্যাচারাল ক্যালামিটি, কয়েকদিন আগেই হঠাৎ কাল বৈশাখীতে কলকাতাতে শুধু লন্ডভন্ড হয়ে যায়নি, গাছ উপড়ে পড়ে যায়নি, অনেকে মারাও গেছেন। তাই এই রকম একটা সার্ভিস যেটা 24x7 দিতে হয়, যার শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, 10টা 5টায় করা যায় না, 24x সার্ভিস দিতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র কমিশনার বা প্রশাসক, আধিকারিক বা ইঞ্জিনিয়ার বা কেবলমাত্র পৌর কর্মীদের উপরে বা সঙ্গে পুলিশের উপরে নির্ভর করে কিন্তু করা যায় না। এগিয়ে আসুন বিদায়ী কাউন্সিলররা, এগিয়ে আসুন যারা বাংলা এবং কলকাতাকে ভালোবাসেন। সে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্যভাবে হতে পারেন, সবাই এগিয়ে আসুন। এই সময়কালে আমরা যাতে কলকাতার মানুষ জল জমে যাওয়ার জন্য কষ্ট না পায়, বিপদে না পড়ে।
ভালো, দেখুন এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভায় আসছেন, ভালো লাগছে। আমাদেরকে ডাকা হয়েছে, আমরা এসছি, আমরা কাজ করতে চাই। কোনো যদি উনি কোনো দিশা দেন, কোনো রাস্তা দেখান বা কোনো কিছু বলেন, সামনে বর্ষা আসছে, বর্ষার সিজনে, তা আমরা সেই আশা করবো ভালো একটা কিছু পজিটিভ ভাইব আজকে পাবো এখান থেকে। আমি দেখিনি। আমরা জনপ্রতিনিধি, বর্তমানে যদিও আমাদের এক্স কাউন্সিলর আমাদের ট্যাগটা হয়েছে, কিন্তু আমরা এখনও কিন্তু দায়বদ্ধ। যতক্ষণ আগামী নির্বাচন না হচ্ছে আমার মনে হয় আমাদের এই দায়িত্ব পালন করাও উচিত। তবে সব কিছু তো প্রশাসনিক একটা লিমিটেশনস থাকে। আমাদের বোর্ড ডিসলভ হয়েছে এবং বিধানসভা গঠন হয়েছে, কিভাবে হবে না হবে সময় বলবে। জ্যোতিবাবু এসেছিলেন, হ্যাঁ, তারপরে আমার দেখাতেই প্রথম আর একজনের। প্রত্যেক জনপ্রতিনিধিরই দায়িত্ব হলো তার নিজ নিজ এলাকাকে সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার। অতএব মুখ্যমন্ত্রী যেটা বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দায়িত্ব যেমন নাগরিকের আছে, তেমন আমাদেরও দায়িত্ব আছে। সেটাকে আমাদের মেনে চলতে হবে যে কতখানি আমার ওয়ার্ডকে আমি সুন্দর করে রাখতে পারবো, সেটা রাখবার চেষ্টা করি।